লক্ষ্মীপুরে গৃহবধূ বিউটি আক্তার তার প্রবাসী স্বামী নজির আহমেদকে আদালতের মাধ্যমে তালাক দেওয়ার ঘটনাটি গোপন রেখে প্রতিবেশী ভাগিনা ফরিদ হোসেনকে বিয়ে করে। পরে বিউটি ও তার বর্তমান স্বামী প্রতারণা করে 15 লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন নজির আহমেদ। সৌদি প্রবাসী নজির আহমেদ বিদেশ পাড়ি দেওয়ার পর প্রতিবেশী ভাগিনা ফরিদ হোসেনের সাথে সম্পর্ক গড়ে তোলেন বিউটি। সূত্র জানায় 2018 সালের 30 জুলাই লক্ষ্মীপুর আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে বিউটি তার প্রবাসী স্বামী নজিরকে তালাক দেয়। ওই সময় নজির বাড়িতেই ছিল, কিন্তু তার কাছে তালাকের বিষয়টি গোপন রাখা হয়। একই বছর নভেম্বরে নজির আহমেদ সৌদি আরবে যান। এরপর সেই বছরের 20 নভেম্বর লক্ষ্মীপুর আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে বিউটি 10 লাখ টাকা দেনমোহরে ফরিদকে বিয়ে করে। বিয়ের ঘটনাটিও তিনি প্রবাসী নজিরের কাছ থেকে গোপন রাখেন। নজিরের বাবা মা মারা গেছেন অনেক আগেই। ফরিদের সঙ্গে বিয়ের পরও নজিরের বসত ঘরে থেকেই বিউটি প্রতারণা করে আসছে। একই সঙ্গে স্বামীর দেয়া স্বর্ণালঙ্কার সহ অন্তত 15 লাখ টাকা হাতিয়ে নেয় বিউটি। ঘটনাটি স্বীকার করে বিউটি আক্তার বলেন, ফরিদ ও তার বোন রোকেয়া তার সঙ্গে প্রতারণা করেছে। তাকে বিভিন্ন রকম ফাঁদে ফেলে তার কাছ থেকে কাবিননামায় স্বাক্ষর নেওয়া হয়েছে। এরপর নজিরের দেয়া টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়েছে ফরিদ। এই যে দুষ্কৃতিকারী বিভিন্ন মহিলাদের সাথে সম্পর্ক আছে, আমি এই পুলিশ মহোদয়ের সুপারিশ মহোদয়ের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের সাথে 12 হত্যার মহিলাদের তদন্ত করে ওনাদেরকে সঠিক শাস্তি দেওয়া এটা আমার দাবি। বিটির যত জিজ্ঞেস বিটি কইছে বিয়ে আর বিয়ে হয়েছে নজিরারে শেষ করে দিছে। নজিরারে শেষ বিগত 2 বছর বেশি ওনার সমস্ত সম্পত্তি উনি অবৈধভাবে করতেছে। কালকে স্বীকার হয়েছে আমি ফরিদের কাছে বিয়ে বই কোনো কাবিনে না। ফরিদের সাথে সম্পর্ক ছিল না আমার কোনো। ফরিদের সাথে হঠাৎ করে টাকা ধার চাইছে, এমনি সম্পর্ক হয়েছে। আমরা জানতে পারছি এরকম একটা জঘন্য ব্যভিচার অনাচার সমাজের মধ্যে ঘটে যাচ্ছে। বছর আগে সে আমার তালাক দিয়েছে, সে আমার কাছে এখনো বলে নাই। 2 বছর আগে তালাক দিয়েছে, কিভাবে আমার করো আমার এই টাকা পয়সা খাইতেছে, আমার কাছে চাইতেছে। জাপানে দূতাবাসের উদ্যোগে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালন করা হয়েছে। জানা যায় এ বছরই প্রথম বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে এই দিবসটি পালন করা হচ্ছে। গত মঙ্গলবার টোকিও দূতাবাসে এই দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ বলেন, জন্ম নিবন্ধন সনদ প্রত্যেক মানুষের প্রথম রাষ্ট্রীয় ও আইনগত স্বীকৃতি এবং অধিকার আদায়ে প্রথম গুরুত্বপূর্ণ দলিল। নবজাতকের নাম ও জাতীয়তা নিশ্চিতকরণে জন্ম নিবন্ধন আবশ্যক। ব্যক্তি পর্যায়ে পরিচিতি ও অধিকার নিশ্চিতকরণে জন্ম নিবন্ধন যেমন জরুরি, তেমনি রাষ্ট্রীয় পর্যায়ে জনসংখ্যার সঠিক পরিসংখ্যান, জাতীয় উন্নয়ন পরিকল্পনা এবং নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই দেশে ও প্রবাসে সবাইকে জন্ম নিবন্ধন করতে হবে। এ সময় দূতাবাসের ইকোনমিক মিনিস্টার ডক্টর শাহিদা আক্তারও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে দেশের সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।